প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 7-এর 1 এবং 2 এর দাগের সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1 এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তাদের মধ্যে যে অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে সেই অনুপাত হলো। আমরা জানি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। এক্ষেত্রে অংশীদারগণ বিভিন্ন সময়ের জন্য তাদের অর্থ বিনিয়োগ করেছে, সুতরাং এটি একটি মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা অংশীদারগণের সমতুল্য মূলধন নির্ণয় করে নেব। অর্থাৎ পল্লবীর 1 মাস হিসেবে মূলধন 500 গুণ 9 টাকা এবং রাজিয়ার 600 গুণ 5 টাকা। অর্থাৎ পল্লবী ও রাজিয়ার লভ্যাংশের অনুপাত সমান পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত সমান 500 গুণ 9:600 গুণ 5 সমান 4500:3000 সমান 3:2। অর্থাৎ অপশান এ 3:2 সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো। ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব হলে প্রদত্ত 4টি সম্ভাব্য উত্তরের মধ্যে কোনটি সঠিক? ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব, অতএব এর নিরূপক b² - 4ac > 0, অর্থাৎ 0 বা 0 চেয়ে বেশি। নিরূপক b² - 4ac = 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান, এবং > 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান। অতএব b² > 4ac, b² এর মান 4ac মানের চেয়ে বেশি বা তার সমান। অতএব b² এর মান 4ac মানের চেয়ে কম নয়। অপশান বি, b² > 4ac সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। y - z averages 1/x, x - y averages 1/z, z - x averages 1/y হলে ভেদ ধ্রুবকগুলির সমষ্টি। এখানে 3টি ভেদ সম্পর্ক আছে, আমরা 3টি পৃথক ভেদ ধ্রুবক ধরে নেব, তাদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথম ভেদ সম্পর্ক y - z averages 1/x, আমরা ভেদ ধ্রুবক k1 ধরে নিই। অতএব y - z = k1 × 1/x বা k1/x, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। অতএব k1 সমান x × y - z, ধরি এটি 1 নম্বর। এরপরে দ্বিতীয় ভেদ সম্পর্ক x - y averages 1/z, অতএব x - y = ভেদ ধ্রুবক k2 ধরে নিই, k2 × 1/z বা k2/z, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে এখান থেকে আমরা k2 সমান নির্ণয় করে নিই, k2 সমান z × x - y, ধরি এটি 2 নম্বর। এবং তৃতীয় ভেদ সম্পর্ক z - x averages 1/y, এক্ষেত্রে আমরা ভেদ ধ্রুবক k3 ধরে নেব, z - x = k3 × 1/y = k3/y।
যেখানে K3 অশূন্য ভেদ ধ্রুবক। এখান থেকে আমরা K3 এর মান নির্ণয় করে নিই। অতএব K3 সমান y ইন্টু জেড মাইনাস এক্স। ধরি এটি 3 নম্বর সমীকরণ। 1, 2 ও 3 থেকে পাই আমাদের ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করতে হবে। K1 প্লাস K2 প্লাস K3 ইকুয়ালস x ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়ালস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড ইকুয়ালস 0। অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। অপশান এ 0 সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি, এডি ও বিসি বাহুর ওপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি এবং যদি পিডি সমান 18 সেমি, অর্থাৎ পিডি এই বাহুর দৈর্ঘ্য 18 সেমি এবং বি কিউ সমান 35 সেমি, কিউ সি সমান 15 সেমি হয়, তবে এডি সমান কত নির্ণয় করতে হবে। যেহেতু এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি সমান্তরাল ডিসি এবং পি কিউ সমান্তরাল ডিসি, অতএব এ বি সমান্তরাল পি কিউ সমান্তরাল ডিসি। অর্থাৎ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল একটি সরলরেখা পি কিউ, যা এডিকে পি বিন্দুতে বিসিকে কিউ বিন্দুতে ছেদ করে। আমরা জানি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। অতএব এ পি বাই ডিপি সমান বি কিউ বাই সি কিউ বা এপি সমান বি কিউ বাই সি কিউ ইন্টু ডিপি সমান 35/15 ইন্টু 18 সেমি। 7 × 5 35, 3 × 5 15, 3 × 6 18, 7 × 6 42, 42 সেমি। আমাদের এক্ষেত্রে এডি এর মান নির্ণয় করতে হবে। এডি সমান এপি যোগ পিডি সমান 42 প্লাস 18 সেমি সমান 60 সেমি। অর্থাৎ অপশান এ 60 সেমি সঠিক উত্তর। একের দাগের পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এদের সাধারণ স্পর্শকের সংখ্যা। পাঠ্যপুস্তকের
214 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। তাদের স্পর্শবিন্দুতে অঙ্কিত স্পর্শকটি সাধারণ স্পর্শক, অর্থাৎ বৃত্ত দুটির সাধারণ স্পর্শক একটি। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তাদের সাধারণ স্পর্শক অর্থাৎ তাদের সরল সাধারণ স্পর্শক দুটি। শেষের চিত্রটি লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি এবং কোনো বৃত্তের কেন্দ্র অপর বৃত্তের মধ্যে নয়। সেক্ষেত্রে তাদের সরল সাধারণ স্পর্শক দুটি এবং তির্যক সাধারণ স্পর্শক দুটি, তাহলে মোট সাধারণ স্পর্শক চারটি। আর দুটি বৃত্ত যখন পরস্পরকে বহিস্থ হয়ে স্পর্শ করেছে, তাদের স্পর্শবিন্দুতে অঙ্কিত স্পর্শকটি সাধারণ স্পর্শক এবং দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক দুটি, তাহলে মোট সাধারণ স্পর্শক তিনটি। অতএব দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 3। অপশান সি 3 এক্ষেত্রে সঠিক উত্তর। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। দুটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে তাদের আয়তনের অনুপাত। মনে করি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে স্মল আর একক, ক্যাপিটাল আর একক। শর্তানুসারে 3 পাই স্মল আর স্কোয়ার বাই 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস 16/25 বা r বাই r এর হোল স্কোয়ার ইকুয়ালস 4/5 এর হোল স্কোয়ার। অতএব স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস 4/5। এখন তাদের আয়তনের অনুপাত সমান 4/3 পাই স্মল আর এর কিউব বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস স্মল আর বাই ক্যাপিটাল আর এর হোল কিউব ইকুয়ালস 4/5 এর হোল কিউব ইকুয়ালস 64/125 ইকুয়ালস 64:125। অপশান এতে আছে 4:5 হবে না, অপশান বিতে 15:25 হবে না, অপশান সিতে 64:25 হবে না, তাহলে অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। অতএব আয়তন v1 সমান 1/3 পাই r স্কোয়ার h ঘন একক। শঙ্কুটির ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ r/2 একক এবং উচ্চতা দ্বিগুণ অর্থাৎ 2h একক হলে আয়তন v2 সমান 1/3 ইন্টু পাই রেডিয়াসের স্কোয়ার অর্থাৎ r/2 এর হোল স্কোয়ার ইন্টু হাইট, এক্ষেত্রে 2h ঘন একক সমান 1/3 পাই r স্কোয়ার ইন্টু 2h ডিভাইডেড বাই 4 ঘন একক সমান 1/3 পাই r স্কোয়ার h ইন্টু 1/2 ঘন একক সমান 1/3 পাই r স্কোয়ার h ঘন একক সমান v1, তাহলে v1 ইন্টু 1/2 অর্থাৎ শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের 1/2 গুণ। অপশান বি 1/2 গুণ
সঠিক উত্তর। 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে যে সমীকরণের বীজদ্বয় 1 বাই আলফা ও 1 বাই বিটা সেই সমীকরণটি নির্ণয় করো। আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ। প্রদত্ত এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস মাইনাস বি অর্থাৎ এক্সের সহগ -1 বাই এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ 1 ইকুয়ালস 1 এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ। এক্ষেত্রে সি অর্থাৎ ধ্রুবক পদ 1 বাই এ এক্স স্কোয়ারের সহগ 1 ইকুয়ালস 1। এখন যে সমীকরণের বীজদ্বয় 1 বাই আলফা ও 1 বাই বিটা সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইকুয়ালস 0 বা এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা লসাগু, তাহলে বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়ালস 0 বা এক্স স্কোয়ার মাইনাস আমরা আলফা প্লাস বিটা সমান 1 পেয়েছি, 1 বাই আলফা বিটা সমান 1 পেয়েছি 1 ইন্টু এক্স প্লাস 1 বাই 1 ইকুয়ালস 0 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস 0। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি ট্রাপিজামের বিসি সমান্তরাল এডি, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অভিমুখে ছেদ করেছে। এও বাই ওসি সমান 2/3 এবং এডি সমান 6 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত? এবিসিডি ট্রাপিজামের বিসি সমান্তরাল এডি, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অভিমুখে ছেদ করেছে। ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি এর কোণ এ ও ডি সমান কোণ বি ও সি, এরা বিপ্রতীপ কোণ। কোণ ও এ ডি সমান কোণ ও সি বি একান্তর কোণ এবং কোণ ও ডি এ সমান কোণ ও বি সি অবশিষ্ট কোণ, বা এরাও একান্তর কোণ বলতে পারি। অতএব ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি সদৃশ। আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। অতএব এ ও বাই ও সি সমান এ ডি বাই বি সি সমান 2/3 বা এডি বাই বিসি সমান 2/3 বা বিসি সমান এডি ইন্টু 3/2 বা বিসি সমান 6 ইন্টু 3/2 সেমি, যেহেতু এডি সমান 6 সেমি প্রদত্ত সমান 9 সেমি। অতএব বিসি এর দৈর্ঘ্য
9 সেমি। তাহলে প্রথমে আমরা এ ও ডি এবং বি ও সি দুই ত্রিভুজ সদৃশ্য প্রমাণ করলাম। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত একই হয়, অর্থাৎ এ ও এবং ওসি বাহুর অনুপাত সমান এডি এবং বিসি বাহুর অনুপাত। সেখান থেকে আমরা বিসি এর মান 9 সেমি পেলাম। দুয়ের দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা কত? মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সেমি এবং তির্যক উচ্চতা এল সেমি। শঙ্কুটির উচ্চতা এইচ সমান 12 সেমি প্রদত্ত। শর্তানুসারে শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 12 সমান 100 পাই, বা উভয় বাহুকে পাই দিয়ে ভাগ করলাম। 4 আর স্কোয়ার ইকুয়ালস 100, বা আর স্কোয়ার ইকুয়ালস 25। অতএব আর ইকুয়ালস 5, আর ধনাত্মক। অতএব এল ইকুয়াল স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 25 প্লাস 144 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 169 সেমি ইকুয়ালস 13 সেমি। অতএব তির্যক উচ্চতা 13 সেমি। দুয়ের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাদের আয়তনের অনুপাত কত? মনে করি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ স্মল আর একক। শর্তানুসারে 3 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস 4 পাই স্মল আর স্কোয়ার। 3 আর স্কোয়ার ইকুয়ালস 4 আর স্কোয়ার, বা আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস 4/3, বা আর বাই আর ইকুয়ালস 2/√3। এখন তাদের আয়তনের অনুপাত সমান, যেহেতু নিরেট অর্ধগোলক সুতরাং আয়তন হবে 2/3 পাই রেডিয়াসের কিউব বাই নিরেট গোলক আয়তন হবে 4/3 পাই রেডিয়াসের কিউব ইকুয়ালস পাই পাই কেটে দিলাম 2/3 ইন্টু 3/4 ইন্টু আর বাই আর এর হোল কিউব ইকুয়ালস 1/2 ইন্টু আর বাই আর সমান 2/√3 পেয়েছি, 2/√3 হোল কিউব ইকুয়ালস 1/2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2/√3 ইন্টু √3 ইন্টু √3 ইকুয়ালস 4/√3 ইন্টু √3 3, তাহলে 3√3 ইকুয়ালস 4:3√3। আশা করি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 7-এর 1 এবং 2 দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।